বন্ধুরা আমার, মামলা দিয়ে হামলা করে জাতীয়তাবাদী শক্তিকে চিহ্নিত করা যাবে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৈন্য সৈনিকরা রাজপথে ছিল। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় অবৈধ বহিষ্কার মানি না, মানব না, মানি না, মানব না, অবৈধ বহিষ্কার বাকুলিয়ার মাটি, আশাবাইয়ের ঘাটি, আশাবাইয়ের ঘাটি, বাকুলিয়ার ঘাটি, অবৈধ বহিষ্কার মানি না, মানব না, মানি না, মানব না, অবৈধ বহিষ্কার। এই মুহূর্তে বাংলা চাঁদ এই মুহূর্তে বাংলা চাঁদ মিডিয়ার কষ্ট করতে আপনারা সবাই ক্লিয়ার করেন। কিছুক্ষণ আগে একটি বিশাল মিছিলের মাধ্যমে নাগরিক সমাজের এই মিছিলের মাধ্যমে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এর আগে আমাদের মা বোনেরা নাগরিক সমাজের চকবাজার, বাসবাস, বাকলিয়া, বাগসাগরা, বহুমুখী অঞ্চলের আমাদের মা বোনেরা সহ তারা দীর্ঘক্ষণ থেকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছেন এবং একটু আগে যে বৃষ্টি পড়েছে সেই বৃষ্টিতে আপনারা সকলে এমদাদুল হক বাদশার প্রতি যে ভালোবাসা দেখিয়ে বৃষ্টির ভয়ে রাস্তা থেকে উঠে চলে যাবে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আপনাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই। আমি সাথী বন্ধুগণ, জনাব সিরাজুল হক উনি জনাব এমদাদুল হক বাদশার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা করার পর থেকে বীর চট্টলায় আব্দুল্লাহ লোমানের মাধ্যমে বিএনপির বীজ বপন করেছেন। সিরাজুল ইসলাম আব্দুল্লাহ লোমানের হাত ধরে বাকলিয়া, বাসবাস, চকবাজার, দমনমুড়ি ডান্না অঞ্চলে বিএনপিকে একটি বাগান সাজিয়েছেন। তিনি হচ্ছে এমদাদুল হক বাদশার এই এমদাদুল হক বাদশার এই পরিবার একটি বিএনপি পরিবার, আপনারা জানেন বিগত 17 বছর ধরে এমদাদুল হক বাদশা উনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটা আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। বন্ধুরা আমার, নেতৃত্ব দিতে গিয়ে কখনো ঘর ছাড়া হয়েছেন, কখনো বাড়ি ছাড়া হয়েছেন, কখনো এলাকা ছাড়া হয়েছেন, কখনো জেল খেটেছেন। তিনি জেলে থাকা অবস্থায়, ঘর বাড়ি ছাড়া থাকা অবস্থায়, পালিয়ে থাকা অবস্থায় তার যে দুটি ছোট ছোট বাচ্চা রয়েছে তারা তার পিতার মুখ দেখতে পারেনি। প্রিয় বন্ধুরা, আমাদের ওই বাচ্চার প্রিয় ছোট দুটি বাচ্চা কিছুক্ষণ আগে কথা বলছে, তারা এখানে উপস্থিত হয়েছে কেন জানেন? ভোট বাহিনীর বিরুদ্ধে, বেশি স্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের যে নেতা এমদাদুল হক বাদশা, তাকে ষড়যন্ত্রমূলক ভাবে ভোট বাহিনীর জাতীয় পর্যায়ে ষড়যন্ত্র করে বহিষ্কার করার জন্য বহিষ্কার করেছে এবং এই যে বহিষ্কার করেছে ষড়যন্ত্রমূলক তার প্রতিবাদ জানানোর জন্য তার দুটি ছোট বাচ্চা
এবং ওনার স্ত্রী এখানে উপস্থিত হয়েছে। ওনার স্ত্রী এবং বাচ্চারা এবং আপনারা যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না বন্ধুরা আমার। এই কেন হয়েছে? এই পথ বাহিনী ৭১-এর পরাজিত বাহিনী বাহিনীর বিরুদ্ধে সেদিন এমদাদুল হক দল থেকে বহিষ্কার করার চিঠি দিয়েছে। দারুণ দারুণ বাহিনী আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলে কিছু নেতা কর্মীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে। এক ছাত্রলীগকে ধরে আমাদের ছাত্র দলের ভাইরা থানায় অর্পণ করলে বাহিনী কর্মী বলে দাবি করে ছাত্র দলের সংঘাতে আবারও পুরানো সেই নেতা আন্দোলন সংগ্রামের নেতা এমদাদুল হক সরকারের নেতৃত্বে উপরাজনৈতিক দল বাতুলিয়া প্রশ্ন দিয়ে গেলাম হাজার হাজার মেয়ে কেন আসলো? পাঁচশো যদি অপরাধী হতো হাজার হাজার মেয়ে কেন আসছে? হাজার হাজার পুরুষ কেন আসছে? এটা আপনাদের আমি প্রশ্ন হিসেবে রেখে গেলাম। ধন্যবাদ।